ডালাপোত্তায় অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। মা সরস্বতী এখানে পড়াচ্ছেন। সমুদ্রের দূষণ এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। জলের নিচে মা বিরাজমান। এই ভিডিওতে থাকবে কলকাতার সেরা 5টি থিমের সরস্বতী পুজো, যেখানে রয়েছে অসাধারণ মাতৃ প্রতিমা এবং মণ্ডপ সজ্জা। এর সাথে রয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জা। এইসব মণ্ডপগুলিতে কিভাবে আসতে হবে সম্পূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। এখন আমরা চলে এসেছি মিতালি সংঘের পুজোতে। এই পুজোটি শোভাবাজার রাজবাড়ির ঠিক অপোজিটেই হয়ে থাকে। এই বছর তাদের বিষয় ভাবনায় বেশ নতুনত্বের ছোঁয়া রয়েছে। মিতালি ফ্রি কোচিং সেন্টার, যেখানে দেবী সরস্বতী বাচ্চাদের পড়াচ্ছেন। এই পুজো দেখতে আসার জন্য সবচেয়ে কাছের মেট্রো স্টেশন হলো শোভাবাজার। সেখান থেকে মিনিট 2 হাঁটলেই এখানে পৌঁছানো যায়। মিতালি সংঘের পুজো দেখে এখন আমরা চলে এসেছি বাগবাজারে। বাগবাজারের জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম এই হরলাল অ্যাথলেটিক ক্লাবের পুজো। এবছর তাদের বিষয় ভাবনায় উঠে এসেছে সমুদ্র দূষণ বা জল দূষণ। প্রতি বছর নতুন চিন্তা ভাবনায় উপস্থাপনা করেন। এবছর সমুদ্র দূষণের উপরে কাজ করেছেন। প্লাস্টিক জাতীয় দ্রব্য যে সমুদ্রের যে ক্ষতি করে বা জলের ক্ষতি করে, সেটি এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মা এখানে জলের নিচে বিরাজমান। এর সাথে রয়েছে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। এখানে মায়ের রূপ অপরূপ। বাগবাজার হরলাল অ্যাথলেটিক ক্লাব এবছর 107তম বর্ষের পুজোয় পদার্পণ করল। এই পুজো দেখতে আসার জন্য সবচেয়ে কাছের মেট্রো স্টেশন হলো শ্যামবাজার এবং কাছের রেলওয়ে স্টেশন হলো বাগবাজার। সেখান থেকে মিনিট 2 হাঁটলেই এখানে চলে আসা যায়। এখন আমরা চলে এসেছি অগ্রণী সংঘের পুজোতে। এবছর 80তম বর্ষের পুজোয় পদার্পণ করল। এই পুজোটি দেশবন্ধু পার্কের পাশেই হয়ে থাকে। এবছর তাদের শ্রদ্ধার্ঘ উত্তম কুমারকে। উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাদের বিশেষ নিবেদন অগ্রণী প্রেক্ষাগৃহ। এখানে রয়েছে অসাধারণ মাতৃ প্রতিমা। মায়ের রূপ এখানে অপরূপ। মায়ের ডান পাশে রয়েছে জগন্নাথ মহাপ্রভু এবং চৈতন্যদেব, এবং এর ঠিক ডান দিকেই রয়েছে শ্রীকৃষ্ণ। অগ্রণী সংঘের পুজো দেখে ঠিক তার পাশেই রয়েছে উত্তরের আড্ডা। উত্তরের আড্ডার পুজোটি ঠিক দেশবন্ধু পার্কের অপোজিটেই হয়ে থাকে। এবছরের তাদের নিবেদন বীরাঞ্জলি, বিদ্যার আলোয় স্বাধীনতার পথ। এই পুজো দেখতে আসলে স্বাধীনতা সংগ্রামীদের কাহিনী এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সাথে রয়েছে অসাধারণ আলোকসজ্জা এবং মণ্ডপ সজ্জা, আর রয়েছে অপরূপ সুন্দর মাতৃ প্রতিমা। এখানে মায়ের রূপ অপরূপ। এখানে নেতাজির একটি মূর্তি রাখা হয়েছে ঠিক সরস্বতীর সম্মুখে। এই পুজো দেখতে আসার জন্য সবচেয়ে কাছের মেট্রো স্টেশন হলো শ্যামবাজার। সেখান থেকে মিনিট 3 হাঁটলেই এই পুজোতে আসা যায়। উত্তরের আড্ডার এই পুজো দেখে এখন আমরা চলে যাব টালাপোত্রায়। বছর তাদের বিষয় ভাবনায় রয়েছে ভালোবাসার ভূমি, ভালো ভাষায় আমি ও তুমি। সৃজনে রয়েছেন অনির্বাণ, প্রতিমা শিল্পীতে রয়েছে পরিমল পাল এবং আলোয় রয়েছে সুমন মাইতি ও আবহে শুভদীপ গুহ। টালাপোত্তায় পুজো দেখতে আসার জন্য সবচেয়ে কাছের মেট্রো স্টেশন হলো বেলগাছিয়া। বেলগাছিয়া থেকে মিনিট 10 লাগে এই পুজোতে আসার জন্য। এখানে মায়ের রূপ অপরূপ। মায়ের স্নিগ্ধ রূপ যা সবাইকে মোহিত করে। মায়ের চোখের দিকে তাকালে সময় এখানে থমকে যায়। টালাপোত্তায় পুজোর এই পরিবেশ যা সবাইকে আকৃষ্ট করবে। এতটাই সুন্দরভাবে সাজানো হয়েছে এই সমগ্র পুজো মণ্ডপটিকে।